দেখা যাচ্ছে। দেখেন আমাদের একটা ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রমোশনের একটা কাজ ছিল, যেটা এর আগে আপনাদের দেখানো ছিল। আজকে এই কাজটা আমরা আজকে ডেলিভারি দেব। এটার ডেলিভারি লাস্ট ডেট কত তারিখ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে, ফেব্রুয়ারি 22। এখনো কিন্তু আমার হাতে 11 দিন 21 ঘন্টার মতো সময় আছে। আমরা 11 দিন 21 ঘন্টার আগেই আমরা কাজটা ডেলিভারি দিয়ে দেবো, কারণ আমার কাজটা কমপ্লিট। যে কাজটা ছিল ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রমোশনের কাজ। তো দেখেন এটা কিভাবে আমরা ডেলিভারি দিতে হয় আমরা সেটা দেখবো। যে দেখেন আমার কাজটা এখন কিন্তু বর্তমান চলমান অবস্থাতে, সবাই দেখতে পাচ্ছেন যে এখানে টাইমার উঠছে, এবং এর নিচে দেখেন আমরা ডেলিভারি নাও নামে একটা বাটন পাচ্ছি। তাহলে দেখেন এখানে আমরা এখন ক্লিক করব ডেলিভারি নাও। ডেলিভারি নাও ক্লিক করার পর আমরা এখানে একটা ডেলিভারি একটা বক্স পাবো। এখানে আমরা কিছু মেসেজ লিখবো, এবং আমি কি কাজটা করলাম এই জিনিসটা আমি এখানে স্ক্রিনশট আকারে আমি দিয়ে দিব। এখানে আমি রিপোর্ট সহকারে আমি আমার কাজটাকে ডেলিভারি দিব। এই জিনিসটাই দেখেন আজকে আমরা দেখবো। আচ্ছা, এখানে যে আমরা ডেলিভারি ডিটেলসটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আপনারা 2500 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে, কারণ আমার এত বড় মানে লেখা দরকার নাই। দেখা যাচ্ছে 3-4 লাইন 5 লাইন লিখলে না। আচ্ছা, এছাড়া দেখেন এখানে কিছু আমরা কাস্টম ডেলিভারির কিছু মেসেজ এখানে দেওয়াই থাকে। যে এখানে দেখেন কিছু দেওয়া আছে, এখানে যদি ক্লিক করি এটা অটোমেটিক নিয়ে নিবে। যদি এগুলো ক্লিক করি, এখানে আমি একটু কেটে দেই, এগুলো যদি ক্লিক করি এগুলো অটোমেটিক নিয়ে নিবে, আমার লেখার দরকার হবে না। যদি আমি না লিখতে চাই তাহলে এগুলোতে ক্লিক করলেই নিয়ে নিবে, অথবা আমি চাইলে নিজের মতো করেও আমি এখানে অ্যাড করতে পারি। যে আমি আমার মতো করে লেখা এখানে আমি অ্যাড করে রাখবো, যে প্রতিবার যখন কোনো একটা ক্লায়েন্টের কাজ করব তখন এইখান থেকে যে মেসেজের যে ফরম্যাট গুলো আছে এই ফরম্যাটটা ক্লিক করবো, অটোমেটিক এখানে চলে আসবে। তারপরে আমরা এখানে কিছু রিপোর্ট দিব, দেওয়ার পরে আমরা এটা সাবমিট করে দিব বা ডেলিভারি অপশনে ক্লিক করবো, তাহলে দেখবেন ডেলিভারি হয়ে যাবে। তো আমরা চাইলে এইভাবেও করতে পারি, অথবা আমরা কি কাজ করলাম সেই কাজটার বিবরণ দিয়ে আমরা এখানে লিখতে পারি, মেসেজ লিখতে পারি। তো দেখেন আমি এখানে বিবরণ দিয়ে একটা মেসেজ লেখা আছে, আমি এটাই দিব। আমার এখানে বিবরণ দিয়ে মেসেজ লেখা আছে। এখন কি করব, এখানে আমরা এটা পেস্ট করে দিব। এখানে প্রথমে কিন্তু আমরা কি দিচ্ছি, প্রথমে কিন্তু আমরা মেসেজ দিচ্ছি। তারপরে কি দিব, এখানে দেখেন আপলোড ওয়ার্ক, আমরা কি কাজ করলাম তার সেই কাজটা আমরা এখানে দিয়ে দিব। এটা সর্বোচ্চ 5 জিবির মধ্যে হতে হবে, কারণ আমারটা এত জিবি হবে না, আমার কয়েক কেবি আছে। তো দেখেন এখান থেকে আমি ডাউনলোড অপশনে যাব, কারণ আমার এগুলো আগে রিপোর্ট গুলো ডাউনলোড করা আছে। তাহলে এখান থেকে আমি এগুলো দেখেন দিয়ে দিব স্ক্রিনশট গুলো। আমি যখন কাজ করব, কাজ করার আগে কিন্তু স্ক্রিনশট গুলো আপনারা নিয়ে নেবেন, এবং যখন কাজ শুরু করবেন তখন ক্লায়েন্টকে এখানে স্ক্রিনশটটা দিয়ে রাখবেন যে আপনার বর্তমান দেখা যাচ্ছে যে কাজ এতটুকু আছে, উদাহরণ লাইকস এই কয়টা লাইক আছে, আপনি ওইটার স্ক্রিনশটটা দিয়ে দেন, এখানে সেন্ড করে দেন। তারপরে থেকে আপনি কাজ শুরু করেন। তাহলে দেখেন আমরা এখানে স্ক্রিনশট দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন যদি আমি ডেলিভারিতে ক্লিক করি আমার কাজটা কিন্তু ডেলিভারি হয়ে যাবে। দেখেন এখন আমি এখানে ক্লিক করি, ডেলিভারি। এখানে কি লেখা আছে, ডেলিভারি এগেইন। আমার কাজটা ডেলিভারি হয়ে গেছে। আমি চাইলে আরো একবার ডেলিভারি দিতে পারি, আমার তো একবার তো দিয়েই দিলাম, আর দেওয়ার দরকার নাই। এখন এই ক্লায়েন্ট যখন লাইনে আসবে তখন এটা রিভিউ দিবে, যে কাজটা রিভিউ দিবে। ঠিক আছে, আগে ক্লায়েন্ট রিভিউ দিবে, ক্লায়েন্ট যখন রিভিউ দিবে তখন আমরা এখানে একটা নোটিফিকেশন পাবো যে এই ক্লায়েন্টটা রিভিউ দিয়েছে। ঠিক আছে, তখন কি আমি এখানে যদি ক্লিক করি একটা রিভিউর বক্স ওপেন হয়ে যাবে। সেখানে আমরা কি করব, সেখানে আমরা 5টা স্টারে ক্লিক করব, যে আপনাদের অফলাইন এসিও আমরা দেখালাম না, ইমেজ এসিও, যে 5টা স্টারে ক্লিক করতে হয়। তারপরে কি ওর নিচে আমরা একটা বক্স পাবো, ওই বক্সে এখানে ক্লায়েন্ট সম্পর্কে সুন্দর একটা কমেন্টস লিখে দিব।
দিয়ে এখান থেকে সাবমিট করবেন, তাহলে কি হবে, ক্লায়েন্টকে আপনার রিভিউ দেওয়া হয়ে যাবে। আপনি তখনই রিভিউ দেখতে পারবেন যখন আপনি রিভিউ দিবেন। আপনি কিন্তু পরে রিভিউ দিচ্ছেন, আগে ক্লায়েন্ট রিভিউ দিবে, ক্লায়েন্টের রিভিউ কিন্তু আমরা দেখতে পারবো না আগে। আমাদের যখন রিভিউ দেওয়া হয়ে যাবে, রিভিউ দেওয়া হয়ে গেলে তারপরে আমরা রিভিউটা দেখতে পারবো।